নিউরোট্রান্সমিটারের ক্রাইটেরিয়া যদি বলে, পাঁচটা গ্রস ক্রাইটেরিয়া হলো সিনথেসিস, স্টোরেজ, রিলিজ, টার্মিনেশন অফ অ্যাকশন অফ দ্য ট্রান্সমিটার এন্ড রিসেপ্টর ইফেক্ট। এখন আজকে আমরা অ্যাসিটাইলকোলিন থেকে শুরু করি। আমরা গত ক্লাসে সিনথেসিসটা পড়েছিলাম। অ্যাসিটাইলকোলিন সিনথেসিস করতে মেইন যে দুইটা কম্পোনেন্ট লাগে সেটা হলো কোলিন, হুইচ ইজ এ অ্যামাইনো অ্যাসিড, এন্ড উই গেট কোলিন ফ্রম দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে কোলিনটা আপটেক হয়। আর কি লাগে? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়েটা আমরা কোথায় পাই? এটা আমরা মাইটোকন্ড্রিয়াতে পাই। যে ক্রেবস সাইকেল অথবা ফ্যাটি অ্যাসিড ডিঅক্সিডেশনের পর যে অ্যাসিটাইল কোলিনটা সিনথেসিস হয়, সেটা কোলিনের সাথে মিলে অ্যাসিটাইল কোলিন ফর্মেশন করে। বাই দ্য হেল্প অফ হুইচ এনজাইম? অ্যাসিটাইল কোলিন সিনথেসাইজিং এনজাইমটার নাম কি? পরীক্ষার সময় তোমরা প্রায় কনফিউজ হয়ে যাও যে কোনটা দিয়ে অ্যাসিটাইল কোলিন সিনথেসিস হয় আর কোনটা দিয়ে ভাঙে। অ্যাসিটাইলকোলিন সিনথেসিস হয় ট্রান্সফারেজ এনজাইম দিয়ে, কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। আর ভাঙে কোন এনজাইম দিয়ে? এস্টারেজ এনজাইম দিয়ে, কোলিন এস্টারেজ এনজাইম। আর মাঝে মাঝে জিজ্ঞেস করে যে রেট লিমিটিং স্টেপ অফ অ্যাসিটাইলকোলিন সিনথেসিস। তখন কি বলতে হবে? যে কোলিন আপটেক। কোলিন আপটেকটাই হলো রেট লিমিটিং স্টেপ। যদি কোলিন আপটেক বন্ধ হয়ে যায় তাহলে আমি অ্যাসিটাইল কোলিনটা আর পাবো না। তখন অ্যাসিটাইল কোয়েটা, অ্যাসিটাইল কোলিন ফরমেশনের জন্য যে কোলিনটা, সেটা আপটেক বন্ধ হয়ে গেলে আর অ্যাসিটাইল কোলিন ফরমেশন হবে না, সিনথেসিস হবে না। এই অ্যাসিটাইল কোলিন যে রিলিজ হচ্ছে, এই প্রসেসটাকে কি বলে? এটাকে বলে এক্সোসাইটোসিস। আর দেখো যে কোলিন আপটেকটা আমরা কি দিয়ে ব্লক করতে পারি, এটা মনে রাখো, মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে। হেমিকোলিনিয়াম দিয়ে আমি কোলিন আপটেকটাকে বন্ধ করতে পারি। অ্যাসিটাইল কোয়ে আর কোলিন মিলে অ্যাসিটাইল কোলিন হলো। তারপর ওইটা ভেসিকলে যে স্টোর হয়। তারপর ভেসিকলটা, এই ক্যালসিয়াম আয়নটা যখন ওপেন হয়, ভেসিকলটা এখানে ফিউজ হয়, ফিউজ হয়ে এক্সোসাইটোসিসের মাধ্যমে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়। তারপর অ্যাসিটাইল কোলিন গুলি তার রেসপেক্টিভ যে রিসেপ্টর, কোলিনো রিসেপ্টর, সেখানে বাইন্ড করে তার ইফেক্ট করে। এখন আসো, এই চার্ট গুলি খুব ইম্পর্টেন্ট। রিসেপ্টর গুলি কোথায় থাকে দেখো, একটা টেবিলের মধ্যেই রিসেপ্টরের নাম পাচ্ছ, লোকেশন পাচ্ছ, আর মেকানিজম অফ অ্যাকশনটাও পেয়ে যাচ্ছ যে কিভাবে কাজ করে অ্যাসিটাইল কোলিন। যে যখন মাসকারেনিক রিসেপ্টরকে স্টিমুলেট করে কিভাবে কাজ করে, কোন সেকেন্ড মেসেঞ্জার দিয়ে, কিংবা নিকোটিনিক রিসেপ্টর কে স্টিমুলেট করলে কিভাবে কাজ করে। M1 রিসেপ্টরটা মেইনলি থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনে আর সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরনে। মাসকারেনিক M1, এগুলিকে বলে সাবটাইপ। M1 সাবটাইপটা কিভাবে কাজ করে? IP3 আর DAG ফরমেশনের মাধ্যমে। রিটেনে এই প্রশ্নটা প্রায় আসে যে জি প্রোটিন কাপল রিসেপ্টর গুলি কিভাবে কাজ করে। IP3 দিয়ে কি হয়? অ্যানোসিটাল ট্রাইফসফেট। আর DAG দিয়ে হয় ডাইঅ্যাসাইল গ্লিসারল। আর M2 যেটা মায়োকার্ডিয়ামে থাকে, দেখো ওটা একটু ডিফারেন্ট। এটা কাজ করে পটাশিয়াম চ্যানেলকে ওপেনের মাধ্যমে। M2টা মনে রাখবে, এটা হার্টে থাকে, মায়োকার্ডিয়ামে। আর কি করে? ইনহিবিশন অফ অ্যাডেনাইল সাইক্লেস। অ্যাডেনাইল সাইক্লেস ইনহিবিট হলে কি ফরমেশন হবে না? অ্যাডেনাইল সাইক্লেস কোন সেকেন্ড মেসেঞ্জারটাকে সিনথেসিস করে? সাইক্লিক এডিনোসিন মনোফসফেট। তোমরা কেউ আজকে রেসপন্স করছো না কেন? হ্যাঁ, সাইক্লিক এএমপি। অ্যাডেনাইল সাইক্লেস দিয়ে সাইক্লিক এএমপি ফরমেশন হয়। তার মানে যদি মাসকারেনিক রিসেপ্টরটা অ্যাডেনাইল সাইক্লেসকে ইনহিবিট করে, সাইক্লিক এএমপি ফরমেশন হবে না। M3 রিসেপ্টরটা থাকে এক্সোক্রাইন গ্ল্যান্ডে, স্মুথ মাসল আর এন্ডোথেলিয়ামে। এন্ডোথেলিয়ামে থাকে, ওখান থেকে যখন অ্যাসিটাইল কোলিন M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করে কি রিলিজ হয়? এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর। এটাও M1 রিসেপ্টরের মতো কাজ করে। M4, 5টা অতটা ইম্পর্টেন্ট না অটোনমিকে।
আর দেখো নিকোটিনিক রিসেপ্টর কিভাবে কাজ করে আমরা জানি যে এটা আয়ন চ্যানেল রিসেপ্টর। ফার্মাকোডিনামিক্সে যে আমরা 4 ধরনের মেকানিজম অফ অ্যাকশন পড়েছি, তার মধ্যে এটা কিভাবে কাজ করে, আয়ন চ্যানেলকে ওপেন করে, মেইনলি সোডিয়াম আয়ন, যার ফলে কি হয়, ডিপোলারাইজেশন হয়, অ্যাকশন পটেনশিয়াল হয়, স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট করে। এখন আসো তো অর্গান সিস্টেম ইফেক্ট গুলি পড়ি, যে আইরিশের যে সার্কুলার মাসল, ওখানে কি থাকে, M3 রিসেপ্টরটা থাকে। আই এর সার্কুলার মাসলে M3 রিসেপ্টর থাকে, যার অ্যাকশন হলো কন্ট্রাকশন করা। আর সার্কুলার মাসল যদি কন্ট্রাক্ট করে তাহলে আমরা জানি যে মায়োসিস হয়। এই জন্য ইফেক্টটা কি হয়, মায়োসিস। আর সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করে দুই জায়গাতেই, আইরিশের সার্কুলার মাসল, সিলিয়ারি মাসল দুই জায়গাতেই M3 রিসেপ্টর থাকে, আর এর কাজ হলো কন্ট্রাকশন করা। আপাতত সিম্প্যাথেটিকটা আমরা পড়বো না, যেহেতু আমরা এখন অ্যাসিটাইলকোলিন পড়ছি, আমরা শুধু প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গুলি দেখবো। আর হার্টে কি করে, আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হার্টকে ডিপ্রেস করে, মানে হার্ট রেট কমাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমাবে। হার্টে কোন রিসেপ্টর থাকে, M2 রিসেপ্টর। অ্যাট্রিওভেন্ট্রিকুলার এবি যে কন্ডাকশন, ওটাকেও স্লো করে দেবে, যার কারণে হার্ট রেটটা কমে যাবে। M2 রিসেপ্টর থাকে হার্টে। ব্লাড ভেসেলে দেখো, ব্লাড ভেসেলে কোনো স্কিনে আর স্কেলিটাল মাসেলে কোনো M3 রিসেপ্টর নেই। এখানে দেখো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মধ্যে M3 রিসেপ্টর দেওয়া, কারণ স্কেলিটাল মাসেলে M3 রিসেপ্টরটা কি করে, ভেসো ডাইলেশন করে। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হলে স্কেলিটাল মাসেল ভেসেলগুলি ডাইলেট করে। আর যেটা পড়লাম, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামে কি থাকে, M3 রিসেপ্টর, which is responsible for synthesis and release of endothelial derived relaxing factor, তার মানে ভেসোডাইলেশন হয়। তাহলে অ্যাসিটাইলকোলিনকে আমরা কোন ধরনের নিউরোট্রান্সমিটার বলি, মিক্সড নিউরোট্রান্সমিটার। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আইএ সেটা কন্ট্রাকশন করছে, আবার হার্টে যে কি করছে, রিল্যাক্সেশন, ব্লাড ভেসেলের রিল্যাক্সেশন করছে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে কন্ট্রাকশন করছে। এই জন্য কি হয়, ব্রঙ্কোস্পাজম হয় যখন ওপিসি পয়জনিং হয়, অথবা তুমি কোনো কোলিন এস্টারেস দিবে, কোলিন এস্টার ব্যবহার করবে। জিআইটি তেও এটা স্টিমুলেটরি ইফেক্ট করে। জিআইটির স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করে, স্ফিংটারকে রিল্যাক্স করে, যার কারণে কি হবে, মাসেল কন্ট্রাক্ট করবে, স্ফিংটার রিল্যাক্স করবে, তার মানে ডায়রিয়া হবে। আর সিক্রেশন গুলিকে বাড়াবে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, আদার্স যে এনজাইম গুলি, এই সিক্রেশন গুলি বাড়াবে। আর জিআইটি তে থাকে M3 রিসেপ্টর। আর ব্লাডারে বা জেনিটো ইউরিনারি সিস্টেমেও সেম ইফেক্ট করবে জিআইটির মতো, যে ব্লাডার ওয়ালের যে মাসল তাকে কন্ট্রাক্ট করবে আর স্ফিংটারকে রিল্যাক্স করবে, যার কারণে কি হবে, মিক্সচুরেশন হবে। আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ইজ রেসপন্সিবল ফর ইরেকশন। ইউটেরাসে কি করে, কন্ট্রাকশন করে, M3 রিসেপ্টর থাকে, ইউটেরাইন মাসেলকে কন্ট্রাক্ট করে। স্কিনে আমরা আগে দেখেছি যে সোয়েট গ্ল্যান্ডে কোন ধরনের ফাইবার থাকে, অ্যাসিটাইলকোলিন। এই যে দেখো সোয়েট গ্ল্যান্ডে, হ্যাঁ অ্যাসিটাইলকোলিন, যদিও এটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, কিন্তু এখানে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় আর মাস্কারেনিক রিসেপ্টর থাকে।
আর এখানে কি হয়, সোয়েটিং হয়। যখন এই রিসেপ্টরটা স্টিমুলেট হয়, অ্যাক্টিভিটিটা বাড়ে, তখন সোয়েটিং হবে। মেটাবলিক ইফেক্ট, মেটাবলিক ফাংশনে কোনো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি নেই, সব কন্ট্রোল করে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। আমাদের যে গ্লুকোজ ফর্মেশন হয়, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, সবই কি করবে, গ্লুকোজ লেভেলটা বাড়াবে। আর আমরা কি পড়েছি, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কখন হয় বেশি আমাদের, যখন আমরা ভয় পেয়ে যাই, ফ্লাইট অথবা ফ্রাইট, ওই রকম রেসপন্সে আমাদের কি প্রয়োজন হয়, গ্লুকোজ প্রয়োজন হয়, এনার্জি প্রয়োজন হয়, হার্ট রেট বেড়ে যায়, সোয়েটিং বেড়ে যায়। এই জন্য তখন গ্লুকোজ রিলিজ হয়। এখানে লিভারে সব বিটা 2 আর আলফা রিসেপ্টর থাকে, যা কিনা গ্লুকোনিওজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস করে। এই ফিগারটা আমরা কালকেও দেখেছি। এখান থেকে এখন শুধু ব্লু কালার গুলি দেখবে, ব্লু গুলি হলো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। স্যালাইভারি সিক্রেশন বাড়বে, ল্যাক্রিমেশন হবে, হার্ট রেট কমে যাবে, কন্ট্রাক্টিলিটি কমে যাবে। জিআইটি তে মটিলিটি বাড়বে, মায়োসিস হবে, সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। আর ব্লাডার ওয়ালটা কি হবে, ডেক্সট্রোসার মাসল কন্ট্রাক্ট করবে, স্ফিংটার রিল্যাক্স হবে। আর স্টিমুলেশন অফ ইরেকশন। ওই ফিজিওলজিক্যাল ইফেক্ট বা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পড়ার সময় ওই গদ বাঁধা না দেখে যদি একটা ফিগার দেখো, তাহলে কিন্তু খুব সহজে মনে থাকবে। ফিগার অথবা চার্ট, এগুলি বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। টেক্সট বই পড়ো না পড়ো, ফিগার আর টেবিলগুলি অবশ্যই দেখবে। মাত্র 9 জন আজকে ক্লাসে। আমি একটু সময় নিয়ে অটোনমিকটা পড়াতে চাচ্ছিলাম, কারণ ভাইভাতে তুমি অটোনমিকের অ্যান্সার গুলি ভালোভাবে দিতে পারো না, তোমরা ভয় পেয়ে যাও, উল্টাপাল্টা অ্যান্সার করো। এখানে 4টা ইফেক্ট আছে, প্যারাসিম্প্যাথোমিমেটিক, প্যারাসিম্প্যাথোলাইটিক, সিম্প্যাথোমিমেটিক আর সিম্প্যাথোলাইটিক। তুমি যদি একটা পড়ো, ধরো এখন অ্যাসিটাইলকোলিন পড়ছো, এটা হলো প্যারাসিম্প্যাথোমিমেটিক, তাহলে তোমার কি আর লাইটিকটা পড়তে হবে? ব্লকার গুলি, কোলিনোরিসেপ্টর ব্লকার গুলি এর অপোজিট ইফেক্ট গুলি পড়বে। তুমি অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট খুব ভালোভাবে পড়ো, তাহলে দেখবে ওই 4টাই তুমি মনে করতে পারছো। বাকি 3টা যে ইফেক্ট, অ্যাসিটাইলকোলিনকে যে রিসেপ্টর গুলি ব্লক করবে, তারা এই ইফেক্টের অপোজিট ইফেক্ট করবে। যেমন অ্যাট্রোপিন কি করবে, মাইড্রিয়াসিস করবে, সিলিয়ারি মাসেলকে রিল্যাক্স করবে, হার্ট রেট বাড়াবে, ট্যাকিকার্ডিয়া করবে। তাহলে তুমি যদি একটা ভালো করে পড়ো অ্যাসিটাইলকোলিন, তখন দেখবে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিও কি অ্যাসিটাইলকোলিনের উল্টা। আবার ওখান থেকে সিম্প্যাথোলাইটিক কিভাবে মনে রাখবে, সিম্প্যাথোলাইটিক গুলি হলো প্যারাসিম্প্যাথোমিমেটিকের মতো। সিম্প্যাথোলাইটিক কখন দেই, ধরো বিটা ব্লকার কখন দেই, অ্যানজাইনাতে দিতে পারি, হুম, মাইট্রাল হার্ট ইনফার্কশন। রেট কমাবে, ব্লাড প্রেশার কমাবে। হ্যাঁ, সিম্প্যাথেটিকের অপোজিট, তার মানে প্যারাসিম্প্যাথেটিকের মতো। অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট গুলি সময় নিয়ে পড়বে, মনে রাখবে, তাহলেই দেখবে বাকি 3টা তুমি মনে করতে পারছো। লাংসে কি করে, কন্ট্রাকশন করে, সিক্রেশন বাড়ায়। এই জন্য ওপিসি পয়জনিং এর ফিচারটা মনে করো, কি হয়, ব্রঙ্কোরিয়া হয়, ব্রঙ্কোস্পাজম হয়, ল্যাক্রিমেশন, স্যালাইভেশন হয়, ভমিটিং, ডায়রিয়া, মিকচুরেশন সব বেড়ে যায়। জিআইটি তে হবে মটিলিটি বাড়বে, সিক্রেশন বাড়বে, ইউরিনারি ব্লাডারও কন্ট্রাকশন হবে, গ্ল্যান্ডে সিক্রেশন বাড়বে। কয়টা গ্ল্যান্ড দেখো, সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড আর ন্যাসোফ্যারেঞ্জিয়াল গ্ল্যান্ড। এখন আমরা কিছুটা ফার্মাকোলজি দেখি। গত ক্লাসে আমি তোমাদের একটা পড়া দিয়েছিলাম যে
কেন আমরা অ্যাসিটাইল কোলিনকে একটা ড্রাগ হিসেবে ব্যবহার করতে পারি না? অ্যান্সারটা বলবে? ম্যাম এটা হচ্ছে শর্ট এখানে ডিউরেশন। স্ট্রাকচারটা দেখো, এটা কি একটা চার্জ নাইট্রো, হ্যাঁ, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন। তারপর তারপর কেন হচ্ছে শর্ট এটা ডিউরেশন অফ অ্যাকশন? কি দিয়ে ভেঙে যায়? হাইড্রোলাইসিসটা কি দিয়ে হয়? এসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম দিয়ে। হ্যাঁ, কোলিনেস্টার দিয়ে খুব দ্রুত হাইড্রোলাইসিস হয়ে যায়। তার মানে আমি যদি ইফেক্ট পেতে চাই, লার্জ ডোজে দিতে হবে। মানে জি ম্যাম। ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা প্রডিউস করার জন্য লার্জ ডোজে দিতে হবে, কারণ এটা খুব দ্রুত ভেঙে যায়। আর কি হবে? সাইড ইফেক্ট অনেক ওয়াইড হবে। অ্যাসিটাইল কোলিন তার মাস্কারিনিক সব রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। আমি ওয়াইড ফার্মাকোলজিক্যাল ইফেক্টের সাথে ওয়াইড রেঞ্জ অফ সাইড ইফেক্টও পাবো। জি ম্যাম। ম্যাম এখানে আরেকটা দেখো কোশ্চেন। অ্যাসিটাইল কোলিন কিসে কিসে স্ট্রাকচার দেওয়া আছে। অ্যাসিটাইল কোলিনে একটা, হ্যাঁ বলো। ম্যাম ওই যে ওইদিন পড়া দিছিলেন যে এসিটাইল কোলিন আমরা ওরালি কেন দিব বলো। না? ম্যাম ওরালি এটা দিব না কারণ এটা, দাঁড়াও দেখাচ্ছি এখনই, আগে স্ট্রাকচারটা একটু দেখো। হ্যাঁ, কোয়াটারনারি অ্যামোনিয়াম, তাই এটা অ্যাবজর্ব হবে না। জি ম্যাম এটা ওয়াটার সলিউবিলিটি অ্যাবজর্ব বেশি। হবে না, উল্টা কি হবে? কোলিনেস্টার দিয়ে ভেঙে যাবে। হ্যাঁ, এই পজিটিভ চার্জড আয়নটার জন্য কি হয় দেখো, এই পার্মানেন্টলি পজিটিভ চার্জড কোয়াটারনারি অ্যামোনিয়াম গ্রুপ, এই জন্য কি এগুলি হলো ইনসলিউবল ইন লিপিড, তার মানে ওয়াটার সলিউবল। এখানে একটু মানে ইনসলিউবল ইন লিপিড মানেই তো ওয়াটার সলিউবল, আর আমরা জানি যে ওয়াটার সলিউবল কোনো আয়ন বা কোনো ড্রাগ অ্যাবজর্ব হয় না। আমাদের জিআইটি দিয়ে অ্যাবজর্ব হবে না, উল্টা কি হবে? এটা খুব দ্রুত ভেঙে যাবে কোলিনেস্টার এনজাইম দিয়ে। এই জন্য আমরা ওরালি দিলে কোনো ইফেক্ট পাবো না। আর যদি আমি ইন্ট্রাভেনাস দিয়ে ইফেক্ট পেতে চাই, খুব লার্জ ডোজে দিতে হবে, কারণ এটা খুব দ্রুত ভেঙে যায়। এটা ডিউরেশন অ্যাকশন খুব কম, কম সময়। Cholinesters are poorly absorbed and distributed in the CNS because they are hydrophilic. All are hydrolyzed in the GIT তে hydrolyzed হয়ে যায়, and oral route এটা কোনো কাজ করবে না। ম্যাম একটা কোশ্চেন। আর যদি আমি ইন্টারভেনাসলি দিয়ে কোনো ইফেক্ট পেতে চাই, তাহলে কি করতে হবে? লার্জ ডোজে দিতে হবে, ডিটেক্টেবল ইফেক্ট পাওয়ার জন্য। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম কোলিনোমিমেটিক ড্রাগস তো অনেকগুলো আছে এসিটাইল কোলিন ছাড়া। আমরা তো জানি যে শুধু এসিটাইল কোলিনকে ভাঙে হচ্ছে হ্যাঁ, এসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম, বাট বাকি যে কোলিনোমিমেটিক ড্রাগস গুলো আছে ওগুলা মানে কোন এনজাইম দিয়ে ভাঙবে, বা মানে ওগুলোর মেটাবলিজম কিভাবে হবে? ওগুলি ওই যে বিউটারিয়াল কোলিনেস্টারেজ, সিউডোকোলিনেস্টারেজ এগুলি দিয়ে ভাঙবে। দাঁড়াও, আমি দেখাবো একটু পরে। এখানে যে আমরা চারটা কোলিন এস্টার পড়লাম, অ্যাসিটাইল কোলিন, মিথাকোলিন, কার্বাকল আর বিথানিকল, এই চারটা দেখো সাসেপ্টিবিলিটি টু কোলিন এস্টারেজ। অ্যাসিটাইল কোলিনটা সবচেয়ে বেশি সাসেপ্টেবল, তার মানে খুব দ্রুত ভেঙে যাবে। আর মিথাকোলিনের সাসেপ্টেবল দেখো 1+, তার মানে মিথাকোলিনটা তুমি দিলে এটার ইফেক্টটা অ্যাসিটাইল কোলিনের চেয়ে ডিউরেশনটা বেশি পাবে। আর কার্বাকল আর বিথানিকল এটা কোলিন এস্টারেজ দিয়ে ভাঙে না। এটা কিন্তু এমসিকিউ তে একবার এসেছিল যে বিথানিকল কি কোলিনেস্টার সাসেপ্টেবল নাকি, কোলিনেস্টার দিয়ে ভাঙবে নাকি। এগুলি কি দিয়ে ভাঙবে?
বিউটাইরালকোলিন এস্টারেজ অথবা সিউডোকোলিন এস্টারেজ এনজাইম দিয়ে। ওগুলি থাকে লিভারে আর প্লাজমাতে। আমরা পড়েছিলাম না সাকসামিথোনিয়াম কি দিয়ে ভাঙে, কেন সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া হয়। আর আদার্স যে অ্যালকালয়েড গুলি, এগুলি কিন্তু টার্সিয়ারি অ্যামাইন, পাইলোকার্পিন, লোবেলিন, নিকোটিন। এই জন্য এগুলি যে কোনো রুটেই তুমি দাও অ্যাবজর্পশনটা ভালো হবে। টার্সিয়ারি অ্যামাইন যে এজেন্ট গুলি সেগুলি লিপিড সলিবল হয়, এই জন্য নিকোটিন সাফিসিয়েন্টলি লিপিড সলিবল টু অ্যাবজর্ব অ্যাক্রস দ্য স্কিন। এটা নিকোটিনের দেখবে একটা ট্রান্সডার্মাল প্যাচ থাকে। যারা যে স্মোকিংটা ছাড়তে চায়, স্মোকিং এর হ্যাবিটটা, তাদেরকে কি করে একটা নিকোটিনের প্যাচ, ট্রান্সডার্মাল প্যাচ। আমরা পড়েছিলাম না ট্রান্সডার্মাল রুটে কি কি ড্রাগ অ্যাপ্লাই করি আমরা। নিকোটিনের একটা ট্রান্সডার্মাল প্যাচ থাকে, ওখান থেকে নিকোটিনটা স্লোলি রিলিজ হয়, যাতে পেশেন্টের যে যারা স্মোকার তাদের যে নিকোটিনের ক্রেভিংটা ওটাকে যাতে কন্ট্রোল করা যায়। এই জন্য স্লো রিলিজ হয়, স্লোলি রিলিজ হয় নিকোটিনটা, আর তাদের ক্রেভিংটা বন্ধ হয়। নিকোটিনের ট্রান্সডার্মাল প্যাচ পাওয়া যায়। আর যেটা বলেছিলাম মাস্কারিনটা কি, এটা হলো একটা টক্সিক প্রোডাক্ট, যেটা কিনা আমরা কোন মাশরুম থেকে পাই, কিছু ধরনের টক্সিক মাশরুম থেকে পাই। ওই মাস্কারিন যেটা, সেটা কিন্তু টার্সিয়ারি অ্যামাইন, এবং তুমি যখন খাবে খুব দ্রুত ওইটা অ্যাবজর্ব হয়ে চারিদিকে ছড়িয়ে ব্রেনেও যাবে, ইভেন টক্সিসিটি করে, ইভেন ডেথ হয়ে যায় পেশেন্টের। ওই মাশরুম থেকে মাস্কেরিন আবিষ্কার হয়েছে। তারপর দেখা গেল যে মাস্কেরিনটা যে এম রিসেপ্টর গুলির সাথে বাইন্ড করে, সেটা অ্যাসিটাইলকোলিনের মতোই কাজ করে। এই জন্য এই অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরকে তখন মাস্কেরিন রিসেপ্টর নাম দেওয়া হয়েছে, মাস্কেরিনিক রিসেপ্টর। আর নিকোটিনিক রিসেপ্টর নাম দেওয়া হয়েছে টোবাকো থেকে যে নিকোটিন পাওয়া যায়, দেখা যায় যে ওর ইফেক্টটা অ্যাসিটাইলকোলিনের ইফেক্টের মতো। এই জন্য ওই রিসেপ্টর গুলির নাম করা হয়েছে নিকোটিনিক রিসেপ্টর। এটা হলো টোবাকো থেকে, আর মাস্কারিন হলো মাশরুম থেকে, মাশরুমের যে টক্সিন ওখান থেকে নামকরণ করা হয়েছে। এগুলি এক্সক্রিশন হয় কিডনি দিয়ে। পয়জনিং এর ক্ষেত্রে এটা জানতে হয় যে যদি কোনো কারণে পয়জনিং হয়, আমি কিভাবে ড্রাগটাকে বডি থেকে খুব দ্রুত বের করে দিতে পারবো। ইউরিনটাকে তখন আমার অ্যাসিডিফিকেশন করতে হবে, অ্যাসিডিফাই করতে হবে, তাহলে টার্সিয়ারি অ্যামাইনগুলি কিডনি দিয়ে। যারা এখন প্রেজেন্ট আছো তাদের কি সব আইটেম ক্লিয়ার? টিউটোরিয়াল ক্লাস তো বন্ধ করে দিয়েছে। এতদিন সময় পেয়েছো, সবার কথা বলছি না, যাদের আইটেম ক্লিয়ার না তাদের কথা বলছি। ইরফান, তোমার আইটেম কি ক্লিয়ার হয়েছে? যাদের আইটেম ক্লিয়ার না, তোমরা একটু কলেজে যোগাযোগ করবে যে আইটেমগুলি কিভাবে ক্লিয়ার করতে হবে, কারণ ইলিজিবল লিস্ট দিতে হবে খুব তাড়াতাড়ি। এতদিন সময় পেয়েছো, সপ্তাহে কয়টা ক্লাস হয়েছে? টিউটোরিয়াল 6টা ক্লাস হয়েছে না? এই 6টা ক্লাসেও তোমরা আইটেমগুলি ক্লিয়ার করোনি। নেক্সট ক্লাসে আমরা ওপিসি পয়জনিং পড়বো আর অ্যাট্রোপিন পড়বো, মানে কোলিনোরিসেপ্টর ব্লকিং ড্রাগগুলি, অ্যান্টাগনিস্ট গুলি পড়বো। তোমরা নিজেরা একটু পড়ে আসবে কি কি প্রশ্ন ভাইবাতে করে, রিটেনে কোন কোন প্রশ্ন আসে, এগুলি দেখে আসবে। নভেম্বর মাস প্রায় অর্ধেক চলে গিয়েছে। হ্যাঁ বলো, কিছু বলবে? ম্যাম, আমাদের কি মাইগ্রেনের ড্রাগস গুলো পড়তে হবে? মাইগ্রেনের? হ্যাঁ, শুধু নামগুলি তো পড়তে হবে, ওটা পড়ানো হয়নি না? না ম্যাম, পড়ানো হয় নাই। আচ্ছা, তাহলে আমি অটোনমিকটা যেদিন শেষ হবে ওই দিন আমাকে একটু জাস্ট মনে করিয়ে দিও। হ্যাঁ, আমি তোমাদের এটা পড়িয়ে দেবো। তোমাদের ওই যে মাসেল রিল্যাক্সেন্টটাও পড়ানো হয়নি, সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট আর মাইগ্রেন, এই দুটো চ্যাপ্টার আমাকে একটু জাস্ট মনে করিয়ে দিবে, আমি রিভিশন ক্লাসে একদিন পড়িয়ে দেবো। জি ম্যাম। আর তুমি কি ডিরেক্টলি অ্যাক্টিং স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট কোনটা পেয়েছিলে শান্তা? কোনটা না, ক্লাসে ওটা বলেছিলাম? ওটা তুমি খুঁজছিলাম বাট জানতে চেয়েছিলে আমার কাছে যে
চ্যাপ্টারের শেষে যে সামারি আছে ওখানে কিন্তু আছে, আমি একদিন দেখিয়েছিলাম ওই ক্লাসে, তুমি সম্ভবত ছিলে না। তুমি আবার ওই চ্যাপ্টারটা দেখবে ওকে ম্যাম। একদম শেষে। ডিরেক্ট অ্যাক্টিং, নর্মালি যদি আমাদের জিজ্ঞেস করে মাসল রিল্যাক্সেন্ট আমরা কিভাবে ভাগ করব, আমরা সেন্ট্রাল আর পেরিফেরালটা বলবো। কিন্তু যদি জিজ্ঞেস করে যে ডিরেক্ট অ্যাক্টিং কোনটা, এটা আমরা পড়েছিলাম, দাঁড়াও আমি তোমাকে বলি। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়ার ট্রিটমেন্ট মনে আছে? কি দেই আমরা? আমরা এখানে ড্যানটোলিন দেই। হ্যাঁ, ড্যান্টোলিন হলো ডিরেক্ট অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট, কারণ ওটা ডিরেক্টলি ক্যালসিয়াম আয়ন রিলিজটা বন্ধ করে। তুমি এটা চ্যাপ্টারের শেষে দেখবে, সামারিতে আছে। আর আমি একটা রিভিউ ক্লাসে পড়িয়েছিলাম, কোন ক্লাস আমার ঠিক মনে নেই। আর আমি তোমাদের একদিন মাইগ্রেন আর মাসল রিল্যাক্সেন্ট ক্লাস নিবো, এটা আমাকে জাস্ট অটোনমিকের শেষের দিকে একটু মনে করিয়ে দিও। আজকে ক্লাসটা শুরুতে দেরি হয়ে গেছে, আমি কানেকশন পাচ্ছিলাম না। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। তোমরা অ্যান্টাগনিস্ট গুলি পড়বে আর ওপিসি পয়জনিং পড়বে। ওই ওপিসি পয়জনিং এ কেন প্রালিডক্সিন দেই, এটা ভাইভাতে জানতে চাই, প্রায় অল্টারনেট স্টুডেন্টদের কাছে জানতে চাই। আর তোমরা মোটামুটি আমি যাদের পরীক্ষা নিয়েছি কেউ পারোনি ব্যাখ্যাটা দিতে। এটা খুব ভালো করে পড়বে, নিজেরা একটু দেখবে, তাহলে মনে থাকবে। আমি ক্লাসে বলে দেবো নেক্সট ক্লাস। তাহলে আজকে এ পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ। ভালো থেকো, ভালো করে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।